যে আমাদেরকে ধরে রাখে তারই আমরা ক্ষতি করি। প্রত্যেকটা পদক্ষেপে আমরা কিছু না কিছু ভাবে তার ক্ষতি করি। তাকে হারানোর আমরা বিন্দু মাত্র ভয় পাই না, কারণ আমরা জানি, আমরা কোথাও হয়তো ভেবে ফেলি যে এই মানুষটা আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না, এই জিনিসটা অফুরন্ত, কোনোদিন ধ্বংস হবে না। সেটা হতে পারে কোনো মানুষের মন, কিন্তু আমরা সব থেকে বেশি ক্ষতি করি আমরা যেখানে বেঁচে আছি, যার উপরে আমরা দিন যাপন করি, সেই এই আমাদের মহাবিশ্ব। প্রত্যেকটা পদক্ষেপে কেউ জল অপচয় করছি, কেউ ভূমি ধ্বংস করছি, কেউ বনভূমি কেটে ফেলছি নিজেদের স্বার্থে। আমরা যে কাজগুলো করছি আজকে রিয়েলাইজ করতে পারছি না যে আমাদের দূর ভবিষ্যতে কি হতে পারে। তো বন্ধু, আমরা মানুষ প্রজাতিটাই এমন হয়ে গেছি যে আমাদের নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছু বুঝি না। যার কাছ থেকে আমরা সৃষ্টি হয়েছি, যার অনুকূল পরিবেশের জন্য আমরা এখানে বেঁচে থাকতে পারছি, তাকে ধ্বংস করে দিতে চাইছি। তো বন্ধু, এখানে রিলেশনশিপ, ভালোবাসা, এইসবের গুরুত্ব আসছে কোথা থেকে? না আমাদের প্রশাসন সবল, না আমরা সবল। আমরা যদি এইরকম ভাবে চলতে থাকি, আমরা আর বেশি দিন এই প্ল্যানেটে বেঁচে থাকতে পারবো না, এইখানে থাকতে পারবো না। এটা আমাদের আজকে রিয়েলাইজেশন করার দিন না, এটা অনেক আগে আমাদেরকে করতে হতো। আজকে আমরা 2025-এ এসে কত রকম প্রাকৃতিক দুর্যোগ দেখছি। পরপর যত দিন যাবে আমরা এর থেকেও ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ বা অনেক কিছু দেখতে পারবো, সব কিছুর সাক্ষী থাকবো। একদিন নিজেরা ধ্বংস হয়ে যাব, নিজেদের প্রজাতিটা ধ্বংস হয়ে যাব, শুধু এই নিজেদের এই অতিরিক্ত চাহিদার জন্য। তো বন্ধু, নিজে সচেতন হন। পাশে যদি কেউ ভুল কিছু করে, অতিরিক্ত জল অপচয় করে বা প্রকৃতিকে গন্ধ করে, প্রকৃতিকে খারাপ করে, তো আপনার দায়িত্ব, আপনাকে এগিয়ে যেতে হবে, তাকে একটু বোঝাতে হবে যাতে সে সতর্ক হয়। যদি আপনার চোখের সামনে অতিরিক্ত জল অপচয় হয়, তো আপনি সেই জায়গার কল বা নলকূপ যেটা থাকবে সেটাকে বন্ধ করে দেবেন। আমার অনুরোধ, গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রকল্প করে দিয়েছে, আমরা চাহিদার থেকেও বাইরে অনেকটা জল পাচ্ছি, কিন্তু আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি আমরা অপচয় করছি। অনেক জায়গায় জল পৌঁছায় না, অনেক মানুষ দিনের পর দিন জল কিনে খাচ্ছে। এইসব রিয়েলাইজেশন আমাদের এখন আসবে না, কিন্তু আমরাই বাইরে গেলে 1 লিটার 2 লিটারের জল কিনে খাই, তখন আমরা জলের গুরুত্বটা বুঝি। আজকে জলের গুরুত্ব বা আমাদের প্রকৃতির গুরুত্ব, আমাদের বনভূমির গুরুত্ব এইসব বুঝছি না। প্রকৃতিকে দিনের পর দিন নষ্ট করে দিচ্ছি, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধু, আমাদের দায়িত্ব আমাদের প্রকৃতিকে ঠিক রাখতে হবে। ভালো থাকুন, নিজে সতর্ক হন, একটু পাশের মানুষকেও সতর্ক করবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকতে পারে।